সতী আর যতই সর্প খুশিলাম গোয়া আমি হাই বাপ সর্প রানার জাতি হয়ে রাখি ইতে পাইলো বাপরে আমার অতি রে আর এক ডাক দুই ওরে ডাক হাই ভক্তি না ডাক হইল তিন না ডাক কতি গুই সর্প উপনীত হইল রে কোথায় বাবা গুই সর্প কোথায় বাবা গুই সর্প প্রণাম হই মা জননী। আমায় তুমি কেন স্মরণ করেছো মাতা? জানো গুই সর্প ওই চম্পকনগরের চাঁদ সদাগরের সাথে রয়েছে আমার ভীষণ বাদ তাই তো বাঁধিয়েছিল হুমেন্ড ঘর সেই মেন্ড ঘরে রয়েছে সুতার সঞ্চার পথ সেই পথে তোমাকে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে কিন্তু আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না মা। কেন ধরা সর্প আমার মাথাটা যেমন তেমন আমার যে কল্পটায় প্রবেশ করবে না মাতা। গুই সর্প এই জানি জানি গুই সর্প তোমায় দিলাম বর তোমার চমচলে বাজবে বরেক বাসম খাবকার খঞ্জর রক্ষা করো মা জননী। আর তিররক চাইরে ডাক হাই বাপ পঞ্চম ডাক হইল পঞ্চম ডাক কতি ধরা সর্প উপনীত হইল রে কোথায় বাবা ধরে সর্প কোথায় বাবা ধরে সর্প প্রণাম হই মা জননী। আমায় তুমি কেন স্মরণ করেছো মাতা? জানো ধরা সর্প ওই চম্পকনগরের চাঁদ সদাগরের সাথে রয়েছে আমার ভীষণ বাদ তাই তো বাদ ছিল হোমেন্ড ঘর সেই মেন্ড ঘরে রয়েছে সুতার সঞ্চার পথ সেই পথে তোমাকে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করতে হবে কিন্তু মাতা আমি যে দংশন করতে যাব আমার মুখে যে এক বিন্দু বেশি নেই। আমি তোমায় 3 তলা বিষ দিলাম আমার যে 3 তলা বেশি হবে না মা। আমি তোমায় 5 তলা বিষ দিলাম আমার 5ম তলা বেশিও হবে না। জানি জানি ধরা সর্প তোমায় দিলাম বর 7ম তলার বিষ নিয়ে ছুটে যায় চম্পকনগর প্রণাম হই জননী। এই তো আমি ঢারে সর্পকে পাঠিয়ে দিচ্ছি চম্পকনগরী এই না না ম্যান্ডের চতুর্দিক থাকবে শত শত পরি শত যে থাকবে রাজাধন্তরী এখন আমি কি করব আমি এরব ছেড়ে দিয়ে নিদ্রা ধারণ করে ছুটে যাবো চম্পকনগরী নিদ্রা দিতে কি দেখতে দেখতে অনেক সময় হয়ে যাচ্ছে কিছু বেপুল এখন ফিরে আসছে না কেন দেখি বেপুল আমার খাওয়ারে কতক্ষণ ফিরে আসে ততক্ষণে আমি আমার বাসার ঘরে কিছুক্ষণ আমি ওই বিশ্রাম করি আর কি মায়াতে এলো নিদ্রা দেবী গো মম নশ দেবী দেখো মেন্ড ঘরে বাঁধিয়া চাঁদের আনন্দিত মোহন
এইবার মেহেন্দের চৈত্র মাসে পাহারা রাখিল আর পাহারা দেখিয়া পদ্মা অন্তরে ভাবিল গমন করিল আরে জানি জানি নিদ্রা দিনি তোমায় আর নিদ্রা দিতে যাহ তুমি মালার বাসর ঘর আরে পদ্মারি বচনে নিদ্রা কি কর্ম করিল এবার নিদ্রা দিতে যাবার জন্য গমন করিল দেখো চম্পক করতে মাতৃরাজে উপনীত হইল আরে নিতারে ধুকুড়ি নিদ্রা ছিটাইয়া যে দিল আরে প্রথমে না নিদ্রা করে হোলা মঞ্জরে আরে তারপরে না নিদ্রা পরে সতে কপহরি আরে তারপরে না নিদ্রা করে রাজা ধনন্তরী আরে তারপরে না নিদ্রা করে রাজা ধনন্তরী আরে তারপরে না নিদ্রা গেল চন্দ্রের অধিকারী আরে তারপরে না নিদ্রা গেল সনেকা সুন্দরী এবার তারপরে না নিদ্রা গেল বেহুলা লক্ষ্মীন্দর এবার নিদ্রা দিয়ে নিদ্রা দেবী চলে গেলে ঘর আরে নিদ্রা দিয়ে নিদ্রা দেবী চলে গেল ঘর আরে স্বামী স্বামী বলে বেহুলা ডাকে খনি প্রাণ স্বামী হে আজি উঠো হে জাগি হিয়া পুষ্পের পালক পাইয়া কতই যাও নিদ্রা প্রাণ স্বামী উঠো উঠো এ প্রভু অনমরে খায় রে উঠো উঠো হে প্রভু অনমরে খাও হায় রে পুষ্পের পালক পাইয়া কত যাও নিদ্রা হায় রে উঠো উঠো হে প্রভু অনমরে খায় পুষ্পের পালক পাইয়া কত যাও নিদ্রা প্রভু ওঠো প্রভু ওঠো তোমার জন্য তুমি অন্ন নিয়ে এসেছি প্রভু তোমার জন্য বাসে যাচ্ছি প্রভু হয় অন্ন হইল খর খর ব্যঞ্জন হইল বাসি অন্ন হইল খর খর ব্যঞ্জন হইল বাসি ঘন আটা দুধের ছানা উড়িয়া
পড়িল মাছি হায় হইল খারো খারো ব্যঞ্জন হইল বাসি ঘন আটা দুধে ছানা পড়িয়া পড়িল মাছি হে কি আমার প্রভুতে যাওয়াতে যাচ্ছে না এখন কি করি একটি উপায় আছে ওই চন্দনা ঘষিয়ে ঘষিয়ে কাটোয় রাজবো চন্দনা ঘষিয়ে ঘষিয়ে কাটোয় রাজবো কঞ্চটা আগুল দিয়া প্রভুকে জাগা মোহারে চন্দনা ঘষিয়ে ঘষিয়ে কাটোয় রাজবো যাবো কঞ্চটা আগুল দিয়া প্রভুকে জাগাবো এত টাকার পরও যে আমার স্বামী ডাকছে না এখন আমি কি করি না 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 আর যে আমি থাকতে পারছি না আমার তো বড্ড নিদ্রা আসছে কিছু করি আমার প্রভুর বিশ্রাম এখানে করি হ্যালো, এই সময়টা কাল রাত খুব খারাপ সময়। যে সমস্ত বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তাদেরকে একটু জাগিয়ে তুলবে। নাকি নিয়ে এলো পদ্মা দেবী গো মামা নশা দেবী আর নিত্য দেখিয়া পদ্মা কাঁদে নিরন্তরে দেখো চাঁদের কারণে লক্ষ্মী মনে বাসর ঘরে আর কথাই ছিল কল্যাগিনী স্মরণ করিল আর পদ্মরি বচনে নগরী উপনীত হইল কোথায় ঢরে সর্প? একই আমি এই ঢরে সর্পকে সাততলা বিষ দিয়েছিলাম। ঢরে সর্প দেখে নেনি। ঢরা সর্প কোনো মাছের কোনো পুকুরে পড়ে আছে। না না, এক এক করে তিন পর কেটে গেছে, এক পর আছে। এই পর যদি আমি লক্ষ্মীধরকে না মারি ত্রিভুবনে যা মারকে পুজো করবে না। এখন আমি কি করব? ওই তো রয়েছে কাল লাগনি। কোথায় কাল লাগনি? এই ঝড় সর্পকে মনসা দেবী সপ্তমতলা বেশ দিয়েছিলেন, কিন্তু লক্ষ্মীধরকে দংশন করে যাওয়ার পথে জলে দেখতে পাই মাছ, সেই মাছের লোভে ডাঙ্গায় বিষ রেখে ঝড় সর্প জলে নেমে যায় সেই মাছ খাওয়ার লোভে। সেই সময় গঙ্গা দেবী ঢেউ মারে সমস্ত সপ্তমতলা বিষকে তিলে তিলে নষ্ট করে অন্তরে জানতে পারলো অন্তরে জামিনী দেবী মনসা। এইবারে কি করলেন মনসা দেবী? ওই কালেনাথকে স্মরণ করিলে। কোথায় কাল লাগনি? আর কথাই ছিল কাল্লাকিনী অন্তরে জানিল মনসার চরণে নাকি উপনীত হইল। এবার পদ্মারি আদর
করিল আর সুতারের সঞ্চারে নাগিনী প্রবেশ করিল আরে দেখি আমার রূপে নাগিনী পাইল দুঃখ এবার এমন সুন্দর বালাকে মনে দংশিব আরে মনে দুঃখে মা নাগিনী কাঁদিতে লাগিল এবার নাগিনীর কান্নার মধ্যে নিষ্কারে শুনিল একই কাল লাগনি তুই কাঁদছিস কেন দেখ কাল লাগনি দেখ এক এক করে 3 প্রহর কেটে গেছে এক প্রহর আছে এই প্রহর যদি তুই লক্ষ্মীধরকে না মারিস ত্রিভুবনে যে আমার কেউ পুজো করবে না যা কাল লাগনি যা তুই লক্ষ্মীধরকে দংশন কর ওই কাল লাগনি তোর কি মনে নেই সেদিনের কথা মনে কর একদিন শ্রীকৃষ্ণের রথের চাকায় পড়ে তোর কাল লাগনি মৃত্যু হয়েছিল আজও একা বেঁচে আছিস এই পৃথিবীতে ভেবে দেখ মনে ওরে কালে লাগেনি সেই শ্রীকৃষ্ণের পুত্র হচ্ছে কদম আর কদমের পুত্র হচ্ছে কামদেব সেই কামদেবের পুত্র অনিরুদ্ধ আচ্ছা সেই অনিরুদ্ধ মর্তধামে এসেছে লক্ষেন্দ্র হয়ে যা কালে লাগেনি যা লক্ষেন্দ্রকে দংশন করে তোর ওই কালে লাগেনি মৃত্যুর প্রতিশোধ নে দংশন কর কাল লাগনি আরে পদারে আদর্শ লাগনি কি করব করিল আর বালার চরণে তলে শুইয়া রহিল আর বালারে পাববত মস্তকে পড়িল আর সেখান থেকে মানাগিনী অপমান হইল দংশন কর কাল লাগনি এবার সাক্ষী থেকে চন্দ্র সূর্য তোমরা দুটি ভাই আরে নিজের দোষে মরে বালা বড় দোষ নাই এবার চন্দ্র সূর্য সাক্ষী রেখে ছবালা মারিল আরে নাগিনীর বেশি মারা জ্বলিয়ে উঠিল আরে নাগিনীর বেশি মারার জ্বলিয়ে উঠিল চলে এসো কাল লাগনি আরে বেহুলা বেহুলা বলে কাঁদিতে লাগিল কি কে কে আজ আমার বাবু পদ দংশন করেছে কে কোথায় দাদা দা কে কে আমার দংশন করেছে বড়সা আরে বড়সা তুমি এক এক করে আমার 6টি ভাইকে খেয়েছিস তবু আজ তুমি শেষ পর্যন্ত আমায় বাঁচতে দেখে আমি তোমার কাছে এমন কি অপরাধী করেছিলাম শুভদিনে আজ তুমি আমাকে সারা জীবনের মতো পড়ালেখি ভাটে দাদা আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না ওগো ওগো বেহুলা আমার
তুমি একবার জেগে ওঠো ভাই, তুমি জেগে ওঠো। আজ আমার বাবা পদ্ম সর্বদংশন করেছে বেহুলা, তুমি একবার জেগে ওরে উঠো। ও বেহুলা চলো বাতি, ওরে পায়াছে মোর কত রাত্রি, উঠো বেহুলা জ্বালাও বাতি, আর পায়াছে মোর কত রাত্রি রে। বেহুলা রে পাব পদে বর্ষর পে উঠো বেহুলা তুলো গাও ডাকিয়া নম্বর বাপ উঠো বেহুলা তুলো গাও ডাকিয়া নম্বর বাপ বেহুলা রে বাপ মা আসিলে বাচ্চা বাবা মস্তকে উঠিল রে বিষ পশ্চিম না মস্তকে উঠিল রে বিষ পশ্চিম না পাউদিস সহ্য বেহুলা তুমি একবার জেগে ওঠো বেহুলা, তুমি একবার জেগে যাও। সহ্য না হয় মোর বিষের জ্বালা প্রাণীতে নবই সকাল বেলা রে। মোর বিষের জ্বালা প্রাণীতে নবই সকাল বেলা রে। বেহুলা রে জন্মের মতো রেখে ইয়া রে ছাড়ি বাবা ওগো বাবা ওগো মা দাদা আজ আমি কথা বলতে পারছি না বাবা মা ওরে ওরে বেহুলা আমার বেহুলা বাবা ওগো ওগো মা বাবা ওগো মা ওরে বেহুলা তুমি একবার শেষ জন্মের মধ্যে কথা বলো বেহুলা বেহুলা ওরে ওরে বেহুলা শুকনো মুখে দেখি মলিন বাদল হাসি মুখে চাইলে থেকে থেকে ওহে প্রভু প্রাণ হলো কাল যেথায় দৃষ্টি করি সেথায় কাল সব
থেকে দেখি হে প্রভু বাস নারে মন। তুমি মোরা আমি সতী করি গন্ডগোল না হে কি প্রভু প্রভু হে কি আমার প্রভু মেঝেতে পড়ে আছে কেন প্রভু 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 একবার কথা বলো না প্রভু হে কি আজ আমি স্বপ্নটি দেখলাম সে স্বপ্ন কি সত্যি না 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 সে স্বপ্নটি সত্যি হতে পারে না প্রভু 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 একবার ডাকো না প্রভু বিপুলা বিপুলা করে প্রভু হে কি এই স্বপ্ন কি সত্যি না না প্রভু ও কি রে নিদানের প্রভু গে ছাড়িয়া আকাশতে চন্দ্র নাই হে প্রভু কি করবে তারা প্রভু যে নারীটার পুরুষ নাই হে প্রভু দিনে প্রভু কি